আর কিছুদিন পরে কুরবানি। আমাদের এই পাড়াতে গরু পড়বে অনেক, কিন্তু ওই তুলনায় নামাজের সংখ্যা হলো খুব কম কম কম। ঈদের সময় কুরবানি না দিলেও মান সম্মান লাগে, অথচ বাড়ির পাশে মসজিদ, তার আজানের আওয়াজ কানে যাচ্ছে, মসজিদে না আসলেও মান সম্মান লাগে না। এরকম মাথা মোটা মুসল্লি আছে না নাই? আবার কি ঈদের দিন জোহরের নামাজ পড়ার টাইম নেই, লুঙ্গি কোমরে হাঁটুর উপরে তুলে বলছে তাড়াতাড়ি কর, তার মানে মাল কাটা চলছে। আবার কোন কোন সময় শুক্রবার পড়ে যায় ঈদের দিন, সেদিন মসজিদে দেখি অন্য দিন যা হয় হয়, অন্তত শুক্রবারে তুলনামূলক লোক তাও ওয়ান থার্ড। কি কথা ঠিক না? কি অসুবিধা লাগছে না? কথা নয়, খেয়াল করে। তাহলে কুরবানি দেওয়া না দিলে মান সম্মান লাগছে, আর আল্লাহর ঘর মসজিদ দৈনন্দিন 5 বার ডাকছে, তার বেলার মান সম্মান নেই। এই রকম মুসলমান, অথচ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা শুনছি মানছি কুরবানি হচ্ছে, তখনও আমরা সেটা পড়ছি, জবাই করার সময় কুরবানি আপনার নিয়তে পড়ছি, কিন্তু তার সাথে এই জ্ঞান কাণ্ডটুকু নেই যে 1 বছর একটা ওয়াক্ত যদি নামাজ কাজা হয়, সেটা যদি পরে পড়ে দেওয়া হয়, তারপরেও 2,80,000 বছর জাহান্নামের আগুনে কাবাবের মতো থাকবে। ওই জন্য চার দোকানে বসে বসে বলছে হুজুরের কাছ থেকে জাহান্নামের ওয়াজ শুনে শুনে আর কি নামাজ পড়বো, এমনি তো জাহান্নামে যাবো, তা জান্নাতে ইমাম সাহেবের মুয়াজ্জিন যাক, আমরা নাই জাহান্নামে যাবো। সবাই যদি জান্নাতে যায়, জাহান্নামে কে যাবে? আমি যাবো। এরকম কিছু নাদান আছে বলে না, ইবলিসের ভাইরা ভাই, বুঝলেন? সব জায়গায় কি আর ইবলিস মানে এসে দেবে? ও ইবলিসের নায়েবে আমির আছে, ও ঠিক দিক। দুটো একটা মেয়ে দেখেন না, এই ঠিক বলছে, ওর স্বামী মনে মনে করছে কি, ও মা ও মা ও মা এদিকে আমার পর কি আছে দেখো, বলছে পরে বলছে কি করিস, থাকিস কোথায়? তখন বলছে আমার নাম ভম্বল। আরে বউ আমার, ওর নাম ঝামেলা খাতুন, ও বলছে ওর নাম ভম্বল। থাকিস কোথায়? বলছে ঘোলার মোড়ে তাল গাছ তলায়। তার মানে জেন ধরেছে হিসাব। তো আব্দুর রহিম নাম প্যান কার্ডে, আধার কার্ডে, অথচ চার দোকানে বসে বলছে সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে কেটে যাবে, আমরা নাই যাব, ইমাম আর মুয়াজ্জিন জান্নাতে যাক। তার মানে ও আব্দুর রহিম নামটা খাতা কলমে ইবলিস ভর করেছে, ইবলিসের কাছে মুরিদ হয়েছে, এটা বকলমে আপনাকে বুঝে নিতে হবে। আবার কুরবানির দিন রাতে গোশত ছাড়তে হবে, কার গরুর চর্বি বেশি হলো, হ্যাঁ ছাড়াচ্ছে আর বলছে। গ্রামের দুইটা একটা বয়স্ক লোক, গরিব মানুষ, ছেলেরা দিন মজুর খেটে খায়, ওই 3-4 জন মিলে একটা গরু দিয়েছে, সব মিলে 70 কেজি ওজন, তো ওর কি আর চর্বি হয়? তখন বলছে এই দেখে কালোরা যে গরুটা দিয়েছে চর্বি দেখেছি, চর্বি নেই, পুরো শুকনো মরা গরু না কি বলতে। তা গ্রামের আরেকটা লোক বলছে তোমার না সুদির টাকা আছে, তুমি ভুঁড়ি বড় লোক, মাল আছে, তোমার গরু চর্বি হবে না, তো আমাদের গরু হবে। তখন একদম পুরো জোঁকের মুখে নুন, মাল ফ্রিজ ভালো করে মুছছে, কালকে কুরবানি হবে, আজকে বলছে মাল মুছে রেডি করো, ক কেজি ধরবে হতে। গরু দাঁড় করানো বলছে চর্বিটা কেমন হায়রাদের কাকা। হ্যাঁ, যে কাকা জিজ্ঞেস করলো চর্বি কতটা হবে, সে চাচার ছেলে ভ্যান চালায়, চাচা একটা চোখ অন্ধ, বাতের রোগী, পা ভাঙা, সে চাচার বাড়ি 1 বাটি তরকারি যায় না, একটু গোশত যায় না। ওর ভাইরা ভাই এটা নব মুসলিম, ও শালি খ্রিস্টান, আর ওর ভাইরা ভাই ইহুদি, তার বাড়ি 5 কেজি মাল দিচ্ছে। হ্যাঁ, আর পাশের বাড়ি খাওয়া হয় না,
বুঝতে পারে না, ও আবার একটু বয়স হয়ে গেলি গোটা এলাকার লোকের খাইয়ে দে মসজিদে বলবে আমি হজে যাবো আল্লাহর রাস্তে, আমার তোমরা ক্ষমা করে দিয়ে। ওর মাথায় বাজ পড়বে না। ঠিক আছে চলে আল্লাহ ভাই, পিছনে আর বসার জায়গা নেই, যে জায়গাগুলো আছে ফাঁকা ওখানে একটু দিয়ে দেন ঢাকা, নচে শয়তান ঢুকে দেবে ধোকা, আমরা বেনে যাব বোকা। অন্তত জমির সীমানাটা ঠিক রাখে না। দুটো একটা লোক দেখবেন অন্য জমি 3 ফুট ঢুকে যাওয়ার পরে বুঝতে পারে না নিজের জমি এই 6 ইঞ্চি ঢুকেছে, তখন টেরা হয়ে ডেকে বলছে কি হলো গপ্পা চাচা, তা বলছে তুমি ওদিকে দেখো, বলছে আমার চকির প্রবলেম। আর ওনার দিকে যখন 6 ইঞ্চি দিতে তখন উনি পুরো দূরবীন ধরে দিচ্ছে, বুঝলেন? তা যাই অন্তত কমিটি তখন মোটামুটি আমি ইশারা ইঙ্গিত বুঝি, বুঝলেন? তা যাক চলে আরো যারা আসবেন একটু ম্যানেজ করে নিয়ে বসবেন, লোক আরো হবে ইনশাআল্লাহ। আমার পরে আরেকজন আছে তো নাকি? আর কেউ নেই? এরা জানি জনাব আলহাজ হযরত মাওলানা পীরে কামেল বিরানি রহমাতুল্লাহ আলাইহি আছে না নাই? আছে না? হ্যাঁ, ওই হুজুর যখন আসবে তখন আর বাচ্চা কাচ্চা রাস্তায় থাকবে, এই যে বলবে এই ঠিক না? পিছনে একটু চট বিছিয়ে দেন, ইনশাআল্লাহ লোক আসবে। আমি তো এখনো ট্যাবলেট দিইনি, যারা শুয়ে আছে ওদের একটু পরে দেবো, অন্তত অফিস থেকে এসে জামা টামা খুলে একটু হাওয়া খেয়ে দিই। বউ তো পানি খুব একটা দেয় না এখন আর স্বামীদের, অন্তত নিজে ফ্রিজ থেকে লে খেয়ে শুয়ে থাকে, ঠিক আছে? তারপরে দিচ্ছি। চলুন সবাই মিলে আরেকবার তাকবীর দেবো, এটা আমার অভ্যাস, মাঝে মধ্যে একটু তাকবীর দেওয়ানো, বিরক্ত হবেন না তো? কারণ একখানে অনেকক্ষণ বসে থাকেন, লোক বলে ও কাকা একটু চা খাও, একটু বিড়ি খাও, আমি আর বিড়ি কোথায় পাবো? আমি একটু মাঝে মাঝে তাকবীর দেব, বুঝলেন? তা সবাই মিলে একটু আল্লাহর নামে ধ্বনি দেবো, কারো জবান যেন বন্ধ না থাকে। নারে তাকবীর। লোক বেড়েছে, আওয়াজ কমেছে, মানে ফলন বেশি হলে মালের দাম কমে যায়। তখন আমরা লোক কম ছিলাম, আওয়াজ ঠিক ছিল, এখন লোক বেড়েছে, আওয়াজ একটু কমেছে না? সবাই মিলে আল্লাহর নামে ধ্বনি দেব। জীবনের প্রথম মিছিল করেছিল কে জানেন? সেই মিছিলের স্লোগান কি ছিল জানেন? আল্লাহু আকবার। আর সেই মিছিল করেছিলেন কি? হযরত ওমর। জীবনের প্রথম এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে যে এখন আলো জ্বলে, পি পা টোটা টোটা সিগন্যাল, লোক বল চলে যাও, এলেমেলে আসছে। এমএলএ নয়, এলেমেলে। এই আওয়াজের উৎস কোথা থেকে জানেন? সূরা ইউসুফের তাফসীরে আছে, বলবেন এই কথা আছে? হ্যাঁ, এই যে আপনার ওই কি বলে, কোন জায়গায় দুর্ঘটনা ঘটলে, মার্ডার হলে কুকুর এনে শোকায় না, এই তদন্ত করার উৎস কোথায় পেয়েছে? সূরা ইউসুফের তাফসীরে আছে। বলবেন হাদিস কোরআনে আছে? হ্যাঁ, নেই কি সব আছে, আমরা আমাদের অজ্ঞতার কারণে আমরা বলে বোঝাতে পারি না। কারণ আমরা এখন তো খুঁজি ভালো সুরলা বক্তা, হ্যাঁ, ভালো আলেম আমরা খুব একটা খুঁজি না, কথা ঠিক কি না? কারণ যারা আলেম হয় তারা খুব একটা এলোমেলো কিছু বলে না, টুক 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 করে বলছে, লোক বলছে এর থেকে আমার কাছে ইমাম সাহেব ঠিক ছিল, তার মানে ওনারও বক্তব্য ইমাম সাহেবের হতো। আর যার জন্য বলে ওসব হবে না, এসব কথা শুনতে গেলে টুক টুক করেই বলতে হয়। এই যে জীবনের প্রথম মিছিল করেছিল হযরত ওমর, আর এই দুটো বললাম, 4 নম্বরটা শোনেন। জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব কোয়েল পায়েল প্রীতিজিনটা। আমাদের বড় ভাবির পছন্দ কোনটা? টিপ তো মুসলমানদের জন্য হারাম, এটা পতিতাদের সিম্পটম। আর আজকে বাড়ির বর পরিয়ে টোটোয় তুলে দে বলছে, বাবলু দেখ আমার বর হেভি লাগছে না? তো বাবলু তখন বলছে, ভাই তোর বর কি পলিছি, শাড়ি না মুছারি সব তো দেখা যাচ্ছে। তখন বলছে, এই পাগল, এত সুন্দর বউ শুধু আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই? কেন কি কুরবানির গরু না হাকিকাত ছাগল? পাড়ার লোকের হক আদায়। জীবনের প্রথম টিপ পড়েছিল কে? যদি বসেন আর আমার যদি আল্লাহ বেরেন দিয়ে বলা, ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। প্রথমটা বলে দিয়ে মিছিল করেছিলেন হযরত ওমর। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু মিছিল করব। কিন্তু মিছিল করলে লোক বেশি লাগে না কম লাগে?
ইসলাম তো সবে শুরু, লোকজন বেশি নেই। আল্লাহ নবীর কাছে হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পারমিশন দেন না, আমি লোক জড়ো করব, জোগাড় করব। কিন্তু আল্লাহ নবী পারমিশন দিতে চাইছেন না, খুব কাকুতি মিনতি করে পেড়াপিড়ি করে পারমিশন নিয়েছেন। লোক খুঁজে খুঁজে জোগাড় হয়েছে কজন জানেন? 10 জন লোক জোগাড় হয়েছে, 10 জন। এদিকে 5 জন, এদিকে 5 জন দাঁড় করিয়ে দিয়ে হযরত ওমর মাঝখানে দাঁড়িয়ে তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর। দুই পাশ থেকে 5 জন 10 জন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মিছিল নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, ওমর দাঁড়াও, এই মিছিল কত দূর যাবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ কলেমা পড়েছি, এখনো কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরে হাজরা আসওয়াদ চুম্বন করতে পারিনি, আমার মিছিল অতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরতে না পারবো। আল্লাহ নবী বললেন, ওরা তোমার গর্দান কাটবে, চ্যালেঞ্জ করছে, তোমার মাথা কেটে নেবে, তুমি কি ভয় পাচ্ছ না? হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ দুই পাশ থেকে 5 জন 10 জন যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই আওয়াজের ধ্বনি তুলছে, আমার ঈমানি পাওয়ারটা এত বড় হয়ে যাচ্ছে, মনে হয় গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে দাঁড়িয়ে যায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি ওমর একাই যথেষ্ট। নারে তাকবীর, নারে তাকবীর। আর আমরা এত মুসলমান, কিন্তু আমাদের সেই পাওয়ারটা গেল কোথায়? বলবেন হুজুর ওটা আগের ব্যাপার, অনেক আগের কথা না। 2017 সালের যদি একটা ইতিহাস শোনাই না, অনেকের চোখে পানি চলে আসবে, থাকতে পারবেন না। মুসলমানের একটা 2017 সালের ইতিহাস। একটুখানি কথাটা শুধু বলে, আমি যদিও আজকে বলার উদ্দেশ্য ছিল না, কিন্তু ঈমানটাকে তাজা করুন। মায়ানমারের মুসলমানদের উপরে অত্যাচার হয়েছিল আং সান সুচির পোশাক কুত্তাদের দ্বারা, মনে পড়ে? এইরকম বয়স্ক বাচ্চা গুলোকে দাঁড়িয়ে এরকম করে টেনে তুলেছে, দুটো হাত এমন করে বেঁধে দিয়েছে, এর ভিতরে বাঁশ ঢুকিয়ে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, এমন করে ন্যাংটো করে গুপ্তাঙ্গে কারেন্ট শট দেওয়া হয়েছিল। এই রকম বাচ্চাদেরকে ধরে নিয়ে যেমন খাটালে গরু থাকে, মোষ থাকে, সেরকম রেখে দিয়ে তাদের পায়খানার দ্বারে বাঁশ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমার মা বোনেদের গুপ্তাঙ্গে রড ভরে দেওয়া হয়েছিল, বয়স্ক মহিলাদের, যাদের বয়স কম তাদেরকে নিয়ে ধর্ষণ করা হয়েছিল। তাদেরকে ধর্ষণ করা করে আগুন ধরিয়ে, যেমন লঙ্কা পোড়ানো হয় গ্যাসে, মাছ পোড়ানো হয় উনানে, তাদের পায়খানার দাঁত দিয়ে রড ঢুকিয়ে দিয়ে মাছ পোড়ানোর মতো, লঙ্কা পোড়ানোর মতো যখন পোড়ানো হয়েছিল। তাদের অপরাধ, তারা এক কলেমায় বিশ্বাসী, তারা মুসলমান, তারা কোরআনকে বুকে জড়িয়ে ধরে নিয়েছে, হাদিসকে বুকে জড়িয়ে ধরে নিয়েছে, নবীর সুন্নাতকে বুকে জড়িয়ে ধরে নিয়েছে। যখন গোটা মায়ানমার তসরুফ চলছে, তসনস হচ্ছে, ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী, একজন কোরআনের হাফেজ আর স্ত্রীটা হলেন আলেমা, মুফতি সাহেবা। ছোট্ট একটা বাচ্চা নিয়ে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী দুজন বসে আল্লাহর কাছে সাহায্য চাইছে। যখন আল্লাহর কাছে সাহায্য চাইছে, ঠিক সেরকম একটা টাইমে বেঈমানদের 4 জন ফোর্স সেনা ঘরের ভিতরে ঢুকে হাফেজে কোরআনের জমিনের উপরে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পাটা দিয়ে চেপে ধরে রেখেছে সেনা। হাতের এই শিরা, পায়ের শিরা কেটে দেওয়া হয়েছে। কোলের ছোট ছোট বাচ্চা মহিলার কোল থেকে নিয়ে পা এমন করে ধরে ছিঁড়ে দু টুকরো করে ফেলেছে। তার রক্তগুলো নিয়ে হাফেজে কোরআন শুয়ে আছে, তার চেহারায় লাগিয়ে দিয়েছে।
বাচ্চার দেহ ছিন্ন ভিন্ন, তার রক্ত নিয়ে যখন বাপের চেহারায় লাগাচ্ছে, বাবা আর কি ব্যালেন্স ঠিক রাখতে পারে? ঠিক সেরকম একটা টাইমে হাবেস সাহেবের গলার নলিটা যখন ছিদ্র করে দেওয়া হয়েছে, সাইড থেকে রক্ত যখন ঝরছে, স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, বিবি আমার নাকে খুশবু আসছে, আমি বাঁচবো না, আমার নাকে খুশবু আসছে, আমি শাহাদাত বরণ করব। তবে শুনে রেখো, কোলের বাচ্চা চলে যায় যাক, স্বামী চলে যায় যাক, তোমার গায়ে রক্ত থাকা অবস্থায় তুমি যেন বেঈমানদের কাছে মাথা নত করবে না। তুমি তোমার জায়গা থেকে বেঈমানদের কাছে মাথা নত করবে না। স্বামী একটাই কথা স্ত্রীকে লক্ষ্য করে বলেছিলেন, তোমার কি মনে না মাজার মুআজের কথা? মাজার মুআজ বলতে ব্যাখ্যাটা স্বামী স্ত্রীকে দেয়নি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ছোট ছোট দুটো বাচ্চা আমার নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যেতে চাই। দয়ার নবী বললেন, বাচ্চা বাড়ি চলে যাও। বাচ্চা দুটো বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে পারমিশন দিন। দয়ার নবী দুটো বাচ্চাকে বললেন, তোমরা দুজনে লড়াই করো, মারপিট নয়, হাত জিতের লড়াই। যে জিতে যাবে যুদ্ধের ময়দানে যাবে, যে হেরে যাবে বাড়ি যাবে। একজনের বয়স 8, আরেকজনের বয়স 10, আপন দুই ভাই। বড় ভাইয়ের কানে কানে ছোট ভাইটা বলছে, যুদ্ধের ময়দানে তো যাবি তুই, তোর গায়ে ক্ষমতা বেশি, তুই জিতে যাবি, কিন্তু আমি হেরে যাব। কিন্তু যুদ্ধের ময়দানে যেতে গেলে হাতে একটা তলোয়ার লাগে, তলোয়ারের বাঁট দরকার হয়। তুই যুদ্ধের ময়দানের জন্য হবি তলোয়ার, আমি হব তার ডান্ডি, তার বাঁট। তুই একবার আমাকে হারাবি, আর একবার তুই হেরে গিয়ে আমার জেতার সুযোগ করে দিবি। দু ভাই যুদ্ধের ময়দানে যেতে চাই। রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন, দু ভাই কুস্তি করছে। ছোটটাকে যখন হারিয়ে দিয়েছে, বড়টাকে বলছে ওঠ ওঠ। খুব খুব চাপাচাপি করে যখন তুলেছে, বড়টাকে ফেলার চেষ্টা করছে। বড়টা একটু টাইট থাকতে থাকতে ঢিলা দিয়েছে, ছোটটা বড়টাকে হারিয়ে দিয়ে বুকের উপরে চেপে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ প্রথমবারে বড় ভাই জিতেছে, দ্বিতীয়বার আমি জিতেছি, আমাদের দুজনের সমান সমান হয়েছে, ওই একা যাবে না, আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। আমার নবী মুচকে হেসে ফেলেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, বাবা যাও যুদ্ধের ময়দানে বেরিয়ে যাও। বাচ্চা ছেলে দুটো যখন বীর বিক্রম গতিতে দৌড়াচ্ছে, আল্লাহর নবী বললেন, দাঁড়াও, যুদ্ধের ময়দানে যেতে গেলে তলোয়ার দরকার আছে না নাই? তোমাদের তলোয়ার কই? বাচ্চা ছেলে দুটো কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে আজ 1 সপ্তাহ খাওয়া হয় না, কোথায় পাবো তলোয়ার? দয়ার নবী বললেন, আলী ওই যে গাছ দেখতে পাচ্ছ, একটা ডাল ভেঙে আনো। একটা ডাল ভেঙে এনে দুটো টুকরো করলো, এক টুকরো দিল বড়টার হাতে, আর এক টুকরো দিল ছোটটার হাতে। আল্লাহর নবী বলছেন, ওগো তোমরা কাকে মারবে? বাচ্চা ছেলে দুটো সিংহের মতো গর্জন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা শপথ নিয়ে এসেছি, মারতে যদি হয় পৃথিবীর বিশ্ববিখ্যাত বেঈমান আবু জেহেলকে আমরা মারতে চাই। দয়ার নবী বললেন, হে বাচ্চা তোমাদের তলোয়ার কই? বাচ্চা ছেলে দুটো খাজুরের ডাল উঁচু করে বলছেন, এটাই তো আমাদের তলোয়ার। দয়ার নবী বললেন, এটা তো খাজুরের ডাল। বাচ্চা ছেলে দুটো বললেন, এটা খাজুরের ডাল হতে পারে, আমাদের বিশ্বাস যে খাজুরের ডাল দয়ার নবী আমাদের হাতে তুলে দিয়েছেন, আমাদের বিশ্বাস এটাই হলো যুদ্ধের ময়দানে আজকের দিনের জন্য এটাই হলো শ্রেষ্ঠ তলোয়ার। আর একবার বলুন সুবহানাল্লাহ। যখন যুদ্ধের ময়দানে হাজির, বড়রা যুদ্ধ করছে, ছোট বাচ্চা দুটো বড়দেরকে জিজ্ঞেস করছে, গো আবু জাহেল কোনটা, একটু চিনিয়ে দাও না। কেউ যখন চিনিয়ে দিচ্ছে না, বলছে সরে যা, ডিস্টার্ব করিস না।
বাচ্চারা বলছে জঙ্গলে অজকার সাপও থাকে, বিছাও থাকে। অজকার সাপ সব সময় কামড়ায়, বিছাও কিন্তু মাঝে মাঝে কামড়ায়। আমরা বাচ্চা, আমাদের কেন ভাবছো বিছা? এটা আমাদের না ভেবে একটু সুযোগ করে দাও। কেউ যখন চিনিয়ে দিচ্ছে না, একজন সাওয়ারির পিঠে তীর মারতে মারতে আসছে। ছোট ভাই বড় ভাইকে বলছে, বড় ভাই ওই সেই মনে হচ্ছে বেঈমান আসছে। বলছে চল আওয়াজ তোল। ছোট ভাই বড় ভাই দুজনে মিলে একসঙ্গে আওয়াজ তুলে বলছে, বেঈমান যেখানে আছিস ওখানেই দাঁড়িয়ে যা। একটা পা যদি তুই তুলেছিস তো দেহ থেকে মাথা দুটুকরো করে দেবো ইনশাআল্লাহ। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ ছাড়া। আবু জেহেল একটু হাসি হেসে বলছে, আমাকে যে তোরা মারবি, তোদের তলোয়ার কই? বাচ্চা ছেলে দুটো খাজুরের ডাল উঁচু করে বলছে, এটাই তো আমাদের তলোয়ার। আবু জেহেল একটু হাসি হেসে বলছে, আমার গলায় মারতে গেলে তোরা হাত পাবি না, তাহলে মারবি কি করে? কিন্তু যুদ্ধের ময়দানের জন্য হিকমত অবলম্বন করার দরকার আছে না নাই? তখন ছোট ভাই বড় ভাইকে বলছে, বড় ভাই যখন কাছাকাছি এসে যাবে আমরা আগে মারতে যাব না, ও মারতে আসবে একদম কাছাকাছি, তুই বসে পড়বি, আমি তোর ঘাড়ে লাফ দিয়ে উঠে পড়বো, তুই উঠে দাঁড়াবি, তাহলে একটু বড় হয়ে যাব। তুই মারবি ওর সাওয়ারির পায়ে, আমি মারবো ওর গলায়, দুজনকে একসঙ্গে জাহান্নামের ঠিকানা ধরিয়ে দেবো। বলছে ঠিক আছে। আবু জেহেল বলছে আগে আয়। বাচ্চা ছেলে দুটো বলছে, ইমানদার কাপুরুষ নয়, কাপুরুষতা একটা কবিরা গুনাহ, আমি ওদিকে যাব না। তুই যদি আমাদের মারতে আসিস আমরা সেটাকে সেভ করব, ইনকিলাব জিন্দাবাদ, দেহ থেকে মাথা বাদ, আগিয়ে আয়। আবু জেহেল যখন আগিয়ে আসছে, ছোট ভাই বড় ভাইকে বলছে নিচু হ, নিচু হ। যখন নিচু হয়েছে, ছোট ভাই বড় ভাইয়ের কাঁধের উপরে চাপ দিয়ে যখন বসেছে, বড় ভাই উঠে দাঁড়িয়েছে। ছোট ভাই বলছে তাকবীরের ধ্বনি দে, ছোট ভাই বলছে লিল্লাহি তাকবীর, বড় ভাই বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোটা যুদ্ধের ময়দান থম 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 করছে, দুটো ইমানদার বাচ্চা ছেলের আওয়াজে গোটা যুদ্ধের ময়দান যেন কাঁপছে। ওই বাচ্চা ছেলেটা সেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে যেই আবু জেহেলের গর্দানে আঘাত করেছে, দেহ থেকে মাথা দুটুকরো জিহাদের ময়দানে ছটফট করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? হে উপস্থিত জনমণ্ডলী, হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি, পা দুখানা জড়িয়ে ধরে বলছি, যা গুনাহ করেছেন ছেড়ে দেন, যা অপরাধ করেছেন ছেড়ে দেন, তওবা করে মসজিদ মুখ হয়ে যান, মসজিদে ঢুকে যান, আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ আমাদের উপরে জুলুম চলছে, অত্যাচার চলছে, কে তাবলীগ, কে ফুরফুরা, কে হানাফি, কে আহলে হাদিস, আমরা তা বুঝি না, কে টিএমসি, কে সিপিএম বুঝি না, আমরা গোলাম এক কালেমায় বিশ্বাসী। আল্লাহ তুমি আমাদের মদদ দাও, নিশ্চিত আমরা যদি আমাদের জায়গাটা মজবুত করতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা আমাদের অধিকার বুঝে নিতে পারবো। কথা ঠিক কি না? কেউ কেউ বলছে ওয়াকাবের বিষয় আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও। ভোটটা আমরা দিল্লি দিইনি, পশ্চিম বাংলায় ভোট দিয়েছি। আন্দোলন যদি করতে হয় পশ্চিম বাংলায় হবে রাজপথে, দিল্লিতে হবে কোর্টে। কথা ঠিক কি না? কি তাতে একমত না? একমত নয়? একমত তো। তাহলে কিসের জন্য ঘাবড়াচ্ছেন? মনে রাখবেন, বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না। আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান, কেউ বলবে আমি দেখে নেবো, আমি দেখে নেবো, তোমাদের কিছু বলার দরকার নেই, এটা আমরা সমর্থন করি না। নিশ্চিত তার দেখার ক্ষমতা আছে, জানি না কতটুকু তিনি সেভাবে দেখবেন। তবে মনে রাখুন, হে উপস্থিত জনমণ্ডলী, বাচ্চা যেমন না কাঁদলে দুধ দেয় না মা, আমরাও যদি আমাদের দাবি দাবা না আদায়, আন্দোলন না করে যদি চুপসে যাই, চুপ হয়ে যাই, তাহলে আমাদের অধিকার কেউ বুঝে দেবে? কেউ বুঝে দেবে না। তাই অনুরোধ করছি, যখনই কোনো আন্দোলনের খবর শুনবেন বেরিয়ে পড়বেন। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, দরগা
ঈদগাহ কিছুই থাকবে না। এক শ্রেণীর মানুষ চাইছে দখল করে নিতে, তাদের নেতা মন্ত্রীদের ঘরবাড়ি হবে, বিক্রি করবে আদানি আম্বানি তাদের কাছে। কিন্তু হে উপস্থিত জনমণ্ডলী, আমাদের পূর্বপুরুষের বুকের উপরে রোলার স্কিম চলবে, এটা আমরা কখনো মানতে রাজি নয়। তবে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, আমরা পাকিস্তানের সমর্থন নয়। দয়াল নবী বলেছেন জন্মভূমির মাটিকে ভালোবাসা, জোরে বলুন ভালোবাসা ঈমানের অঙ্গ। জন্মভূমির মাটিকে ভালোবাসা ঈমানের অঙ্গ, পাকিস্তানের মাটিকে ভালোবাসা ঈমানের অঙ্গর কথা বলেনি। আমাদের জন্মস্থান হিন্দুস্তান, যাব না বাংলাদেশ পাকিস্তান, এটাই আমাদের জন্মস্থান, এখানেই হবে আমাদের কবরস্থান। স্বাধীনতার জন্য যেমন লক্ষ মানুষ রক্ত দিয়েছে, কম বেশি 93,000 মানুষ রক্ত দিয়েছে, তার মধ্যে 63,000 মুসলমান রক্ত দিয়েছে। আবারও যদি প্রয়োজন হয় আমরা রক্ত দিতে রাজি, জন্মভূমির 1 ইঞ্চি মাটি আমরা ছাড়তে রাজি। সুজয় বলুন রাজি নয়। ওই মেদিনীপুরের একজন জন্তু, ওর নাম ধরতেই ঘৃণা, কথায় কথায় বলছে জেহাদিদের তাড়িয়ে দেবো। মুসলমান মানেই জেহাদি, মুসলমান মানেই জেহাদি, এইরকম একটা প্রমাণ করতে চাইছে। কথা ঠিক কি না? মুসলমান মানেই দেশের শত্রু। কিন্তু আলিপুরদুয়ারে, জায়গাটার নাম মনে পড়ছে না, আলিপুরদুয়ারের ওখানে সেনাদের, আপনার বায়ু সেনাদের সম্ভবত ওখানে একটা কোয়ার্টার রয়েছে। সেখানে গাছের উপরে উঠে যিনি নজরদারি করছিলেন, সে কি কোন পীর সাহেব? তাকে বলা হচ্ছে পাগল। বনগাঁর আকাইপুর গোপালনগর থানার আকাইপুর রেল স্টেশনে পাকিস্তানের পতাকা লাগানো হচ্ছিল। সেখানে কি কোনো মোহাম্মদ আছে, কোন আলী আছে, কোন শেখ আছে? কিন্তু তাদেরকে ধরা হলো, পরের দিন জামিন হলো। এক শ্রেণীর মানুষ তাদেরকে ফুল মালা দিয়ে সম্মান জানালো। কথা ঠিক কি না? তার মানে তুই যেমন পাকিস্তান জিন্দাবাদ বলছিস বলে যা, তোরা লিখে দিয়ে আসবি আর মোল্লাদের নামে দোষ হবে, পরে মোল্লাদের মারতে পারবো এই প্ল্যান। তাহলে সে যখন হাতে নাতে ধরা পড়েছে, তার উপযুক্ত শাস্তি হওয়ার দরকার আছে না নাই? পাকিস্তানের উপর কাছে যত চোরাই ভাবে গুপ্তচর হিসাবে যতজন ধরা পড়েছে, তার মধ্যে বিগত 1-1.5 মাস 2 মাসের মধ্যে একটাও মোল্লার বাচ্চার নাম পাওয়া যায় নাই। কিন্তু তারপরেও বলছে জেহাদিরা এইসব করাচ্ছে, এইসব করাচ্ছে। কেন? আমরা কি সতীনের ছেলে আর ওরা কি ওর মারপেটের ছেলে? যার জন্য ওদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যত দোষ নন্দ ঘোষ, সব পাখি মাছ খায়, মাছ রাঙার নামে দোষ হচ্ছে। কথা ঠিক কি না? আমরা কখনো বলবো না পাকিস্তান জিন্দাবাদ, আমরা বলবো পাকিস্তান মুর্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। একবার নয় 100 বার বলবো ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। কিন্তু ওই সেই মেদিনীপুরের জন্তুটা কিছুদিন আগে হঠাৎ করে বলে ফেললো, মনে পড়ছে কথা? আমি আবার এখন বললে এই বক্তব্য ইউটিউবাররা ছাড়বে, ওটাকে আবার কেউ কাটিং করে মাঝখান থেকে তুলে আম কাটের ছাল জাম কাটে লাগাবে। আর এই মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, তখন বলবে জঙ্গি। আর যারা ধরা পড়লো আকাইপুর রেল স্টেশনে, ওদেরকে টিভিতে নিউজ চ্যানেলে জঙ্গি বলতে পারলো না। যে আলিপুরদুয়ারে ধরা পড়লো, তাকে জঙ্গি বলতে পারলো না। যে কাশ্মীর জঙ্গি হামলা হলো, তার সেখান থেকে যাদেরকে ধরা হলো, পাকিস্তানের গোয়েন্দা হিসাবে, গুপ্তচর
গুপ্তচর হিসাবে, সেখানে তাদের নামে জঙ্গি বলল না। আর যদি তারা কেউ মুসলমান নয়, তাদের জঙ্গি বলল না। আর যদি টুপিওয়ালা দাড়িওয়ালা কেউ ওই রকম কোন কাজের সাথে ধরা পড়ে, সাংবাদিকরা, মিডিয়া নিউজের যারা লোক, তারা লাফাতে লাফাতে প্যান্ট খুলে যাবে না। যুবকদের উদ্দেশ্যেই বলছি, দুটো পায়ে ধরে বলছি, ফ্রি ফায়ার, পাবজি, টিকটক ভিডিও যা দেখছো আল্লাহর রাস্তায় বন্ধ করো। তার সাথে এই যে চলছে আপনার ওয়াকাবের বিষয় সহ যত এই রকম আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, দু কলম করে লিখে অন্তত সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদে ঝড়ঝাপটা চালু রাখ। কি বলছি বুঝতে পারছেন? ফেসবুকে নিয়ে দেখছে কোথায় টুনির ছবি লাইক করে বলছে তোমার ছাড়া আমি বাঁচবো না। তা করছো করো, ওটা ইনবক্সে করো, আর অন্তত ওয়ালে প্রোফাইলে সেরকম কিছু একটু দু কলম প্রতিবাদের লেখো। কোথাও কিচ্ছু না, সেই ন্যাংটা না চর্দনগ্ন তার ছবি ছেড়ে স্ক্রিনে ফেসবুকে আপনার স্টোরিতে আর সব কি আছে শেয়ার করে দেখাচ্ছে, লজ্জা শরম নেই। ঠিক আছে চলেন, কথা প্রসঙ্গ বলতে বলতে চলে এসেছিলাম। আমার মনে আছে, আমি ভুলে যাই সেই ঘরের ভিতরে, মায়ানমারের ঘরের ভিতরে বাচ্চা ছিন্ন ভিন্ন, তাই বলছিলাম, মনে আছে? খালি কথাটাকে আমি বলতে চেয়েছিলাম যে হযরত তোমার 1400 বছর আগে ঈমানের পাওয়া, আর সেই ওমরের উত্তরসূরি আমরা, আমাদের মধ্যে আমরা জিরো। মায়ানমারের সেই মায়ের কথাটা শুধু একটুখানি বলে ব্যাক করব করে কোন কথার কাছে যাচ্ছিলাম, 7, 8, 9 নামাজ না পড়লে দিতে হবে ফাইন, তাই বলছিলাম তো। বেনামাজি কিন্তু কুরবানি ফার্স্ট, মনে আছে? আলোচনা ভুলবো না ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, কারণ আপনারা হলেন আমার আব্বাজানের ভক্ত, আমার মধ্যে আছে তার রক্ত, হবেন না কো ব্যর্থ। চেষ্টা করব জায়গা মতো পৌঁছে দেওয়ার, বাকি মর্জি আমার আল্লাহর। পানি আছে আল্লাহ দেন তো ভাই, ও আচ্ছা আমি খেয়াল করি না। আল্লাহ আল্লাহ চল চল চল। তো স্বামী শুয়ে শুয়ে কি বললেন স্ত্রীকে? মাজ আর মুআজ্জের কথা, তাই তো বলছিলাম। উনি কিন্তু ব্যাখ্যা দেননি, আমি বোঝানোর জন্য আপনাদেরকে ব্যাপারটা বলে দিলাম। যেহেতু স্ত্রী একজন আলেমা আর স্বামীটা হলেন হাফেজ সাহেব, তাই বললেন মাজ আর মুআজ্জের কথা। তার মানে তুমি যুদ্ধ শুরু করো। হাফেজে কোরআনকে যখন শহীদ করে দেয়া হলো, ওই খাট বা চৌকির নিচের দিকে কিছু বলবেন ছিল আপনার তরকারি কাটা বটি। স্বামী স্ত্রীকে ওটাই বোঝাতে চাইলেন। মাজ আর মুআজ যুদ্ধের ময়দানে হাতে কি ছিল মনে নেই? খাজুরের ডাল। স্ত্রীকে বললেন মাজ আর মুআজের কথা খেয়াল করো। তার মানে তোমার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। তোমার গায়ে রক্ত থাকা অবস্থায় তুমি যেন মাথা নত করবে না। হাতের ধারেই ছিল তরকারি কাটা বটি, ওটাকে তুলে নিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে চারবার ঘোরানো। ওই ফোর্স চারজন আটটা টুকরো হয়ে মেয়েটার পায়ের ধারে পড়ে ছট 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 করছে। মেয়েটা বললেন আল্লাহ, স্বামী চলে যায় যাক, কোলের বাচ্চা শহীদ হয়ে গেছে, স্বামী শহীদ হয়ে গেছে, আমার দুঃখ নেই, কিন্তু আমার ইজ্জত সম্মান হেফাজত করো আল্লাহ তুমি। বাচ্চা যায় যাক, স্বামী যায় যাক, আমার ইজ্জত আমি নষ্ট হতে দেব না। আল্লাহ তুমি গায়বী মদদ দাও। বাচ্চার কাটা টুকরো নিয়ে মেয়েটা যখন ঘর থেকে বেরিয়ে আসছে, পাঁচিলের দরজার কাছে এসে গেছে, বাইরে ফোর্স সব দাঁড়িয়ে আছে, শরীর যখন রক্তাক্ত অবস্থা, কাটা টুকরো দেহ, এরা কি অল্পই ছাড়বে?
হঠাৎ আওয়াজ চলে আসলো, গো আল্লাহর বান্দি, ভেঙে পড়ো না, ভয় করো না। যে রাতে আমার নবীর ঘরটা ঘেরাও করা হয়েছিল, হিজরত কালে মনে আছে, ঘেরাও করা হয়েছিল। আমার আল্লাহ অর্ডার করেছিলেন, হাবিব টেনশন করবেন না, কোরআন আয়াত পড়তে থাকুন। এক মুঠো ধুলোতে ফু দেওয়ার দায়িত্ব হলো আপনার, ছুঁড়ে দেওয়ার দায়িত্ব হলো আপনার, পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহ আমার। ও মহিলা, সেই কোরআন তোমার বুকে আছে, একটা বার সেই আয়াতটা পড়তে শুরু করো। ওমা রমাইতা ইজ রমাইতা, এই আয়াতটা পড়ে হাতের দ্বারে যা পাবে তাই নিয়ে একটা বার তুমি ছুঁড়ে দাও। কিতাবের মধ্যে এসেছে, যখন আল্লাহর নবী হাতে এক মুঠো বালি নিয়ে ফু দিয়ে ছড়িয়ে দিলেন, ওরা অজ্ঞান হয়ে পড়ে গেল। আমার নবী তাদের পাশ থেকে হেঁটে হেঁটে বেরিয়ে চলে গেলেন। ওই মেয়েটার কানে আওয়াজ চলে আসলো, ওই মেয়েটি হাতের ধারে চুলোর ছাই বা পাঁচ যা কিছু হাতের ধারে পেয়েছে, কোরআনের আয়াতটা খেয়াল করে রে, আমার রমাইতা ইজ রমাইতা আয়াতটা পড়তে পড়তে একবার যেই ছুড়ে দিয়েছে, ওরা অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর আল্লাহর বান্দি ওদের পাশ থেকে হেঁটে হেঁটে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মর্যাদা, কোরআনের পথ। আর আমাদের বাড়ি কোরআন আছে, পড়া হয় কবে? দাদি শাশুড়ি মারা গেছে যেদিন, সেদিন মাথার ধারে বসে পড়বে, 41 পড়বে। আর সবে বরাত পড়লে রোজার মাস শুরু হলে পড়বে, আর বাকি দেখার টাইম নেই। কথা ঠিক না? আমাদের মতো মৌলী সাহেবের কাছে এসে বলছে, হুজুর আমার স্বামীটা না আর আগের মতো নেই, একটু তাবিজ করে দাও। আর আমাদের মতো হুজুর আমরা যারা আছি, আমরা যা হাত চলে যা বলে দেবো, ওর বাপের ক্ষমতা নেই আমাদের বাইরে যাবে। হুজুর শুধু ও গিয়ে সব বলে দেবে তো, আমার স্বামী এই করে, সবসময় স্বামীর ফোন ব্যস্ত, কাজ থেকে বাড়ি আসলি মাথা গরম, সেই রাস্তার ধারে চার দোকান আছে, ওই বৌদির সাথে খুব ভালো হাসি ঠাট্টা করে, হুজুর বাচ্চা ঘুমায় না, কাঁদে, শাশুড়ি কিরাম করে, একটু দেখো। হুজুর শুধু দোয়াটা পড়তে শোনেন, 32 পারা আছে। আই ঝাড়াই, পাই ঝাড়াই, ডাঁড়াই পিঠের ডাঁড়া, যেখানে লেগে পোক করেছে ভাবির কাছে গিয়ে দাঁড়া। হুজুর হাত চেলে চেলে বলছে, কেস খুব জন্ডিস, এত দেরি করলে, আর একটু গেলে তোমার বাচ্চা বাঁচতো না। এ তো মেয়েটা মনে মনে করছে, আল্লাহ এর আগে আই বুড়ো বেলায় 3টে বাচ্চা নষ্ট, আর এই খুব কষ্ট করে 7 বছর ডাক্তার দেখে তারপর একটা গোছি। এখন কি হবে? পরিশেষে বললো, হুজুর কে করেছে আর কি সমস্যা? বলছে তোমার বাড়ির পাশে একটা গাছ আছে, পাখি বসে ডাকে না। বলছে হুজুর তুমি ঠিক বলেছো, তা পাখি গাছে বসবে না, থাকি ওর হাঁড়িতে এসে বসবে? আর বাচ্চা এই শোয়ানো থাকে, বলছে তোমার বাচ্চা আড়ে আড়ে তাকায় না, 6 মাসের একটা বাচ্চা বালিশে শোয়ানো থাকলে ও আড়ে আড়ে তাকাবে না, তা উঠে তাকাবে? আরে মহিলা বলছে, হুজুর তুমি ঠিক বলেছো। আর বলছে তোমার স্বামী তোমার কোনো কথা শোনে না ভালো করে। বলছে হুজুর আল্লাহর কি একদম তুমি ঠিক বলেছো। বলছে হুজুর তাহলে হুজুর কে করেছে? বলছে বলা যাবে না। বলছে হুজুর একটুখানি বলো। তখন মৌলী সাহেব 2 টাকা ইনকাম করার জন্য বলছে, তোমার শাশুড়ি। তার মানে আমার মা কি করেছে? বাচ্চা মেরে দেওয়ার জন্য। কথায় বলে আসলের থেকে সুদের মায়া বেশি। ছেলে বউ নাই কথা বলুক, নাতির সাথে দাদুর একটা আলাদা টান থাকে। কথা ঠিক কি না? আরে মৌলী সাহেব 2 ইনকাম করার জন্য বলছে তোমার শাশুড়ি না। ও তখন ওখান থেকে তাবিজ নিচ্ছে, আর মনে মনে করছে বাড়ি যাই ও সতীনীর মাথা খাবো। ও জীবনে মা বলে ডাকবে? আরে মৌলী সাহেব 2 ইনকামের জন্য যত তাবিজের চেম্বারে দেখবেন মেয়েরাই বেশি ভিড় করছে। কথা ঠিক কি না? পুরুষ মানুষ খুব একটা নেই। আর আমি বলি, ও চাচি, ও ভাবি, ও খালা, স্বামীকে কন্ট্রোলে রাখার জন্য, স্বামীর কাছে ভালো হওয়ার জন্য তাবিজ করার দরকার হবে না। তুমি মুখে মুখে চোবরা করাটা বন্ধ কর। ওর যখন মুখ চলে বোঝা যায় না, যেন মনে হচ্ছে ট্রাক্টরের ফাল। টোটালে বন্ধ হয় না। একটা যদি মেরেছে খালি বলবে মেরে দেখো, আর যত বলে মেরে দেখো, মার বেশি খায় না কম খায়? মারকে শুয়ে পড়তে উঠে বলছে এবার হাত দাও।
তা আমরা তো জানি পাকা 2-এ চললেও যা বিল, 5-এ চললেও তাই। দেখো সে পরে যা হয় দেখা যাবে। মার খেয়ে শুয়ে পড়ে লাস্টে কেঁদে কেঁদে বলছে আল্লাহ বিচার করবে। তাই এই কথাটা যদি 5 মিনিট আগে বলতো, ও আর কি 5 ইয়ারে মার খেত? কিন্তু মারটার খেয়ে এমনি মেয়েদের বুদ্ধি কম, ভাগে জমি জায়গা কম। মেয়েরা মাথা আঁচড়ালে চিরুনির ফাঁকে ফাঁকে চুল জমা হয়, বিক্রি হয় না? হয় দাম কম না বেশি? 12,000 টাকা কেজি, কম বেশি। মেয়েদের পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হচ্ছে না? হচ্ছে না? পাড়ায় ফেরিওয়ালা চলছে, ভাবি শাড়ি দাও, গামলি লাও, শাড়ি দাও, গামলি লাও। আর ঝুমার মা এমন করে যাচ্ছে মনে হয় যেন বোনাই একদম চলে গেল। তাহলে মাথার চুল বিক্রি হচ্ছে, পরনের শাড়ি বিক্রি হচ্ছে, পায়ের ছেঁড়া জুতো বিক্রি হচ্ছে না? হচ্ছে না? ছোটবেলায় দেখতাম জুতো দিলে কাঁচের গ্লাস দিত, লাল লাল ডিজাইন করা। এখন আর ওই গ্লাস দেয় না, এখন কি দিচ্ছে? কুলে চলতে ছুটে এসো, নিয়ে যাও, দিচ্ছে, নিচ্ছে। তাহলে একটা মেয়ের মাথার চুল বিক্রি হয়, পরনের ছেঁড়া শাড়ি বিক্রি হয়, পায়ের ছেঁড়া জুতো বিক্রি হয়, কিন্তু আপনার মেয়ে আমার বোন হাসিনা, তার কানে কেউ ফ্রিতে বের করে না। বললেই বলছে বাবা যুগ খারাপ। না, নবী বলেছেন তোমরা যুগ জামানাকে গালি দিও না। আর আমরা খালি বদনাম করছি যুগ খারাপ। পরে আমি মিলিয়ে দিচ্ছি কেন মেয়েদের ফ্রিতে বের হয় না। বলছি ওদিকে কোথায় বলতে বলতে রেখে এসেছিলাম, আর একটু আগিয়ে নিয়ে যাব। ওটা বাজে 12:10 হয়ে গেছে, তাই তো নাকি? কি আর একটু বলবো না শেষ করে দেবো? এখন শুনবেন? ওরে খোদা, সারা রাত মুরব্বীরা বলতে সারা রাত। এখন তো মুরব্বীদের পর্যন্ত যায়নি, তাহলে এখান থেকে মুরব্বীদের একটা ডোজ দিয়ে দেবো। মুরব্বীদের মানে ওনাদের হয়ে বৌমার বিরুদ্ধে দিচ্ছি। চলেন সবাই মিলে যে কথা বলছি খেয়াল করেন। আরেকবার তাকবীর দেবো, কারো জবান যেন বন্ধ না হয়। একদম পুরো লাশ মাথা পর্যন্ত থেকে গেছে মানুষ, ঠিক আছে? আরো আসবে অন্তত 12:30 যখন বাজতে যায়, যাদের এমন আওয়াজ দেবো যারা খেয়ে শুয়ে পড়েছে, ওয়াজ শুনতে হবে না, অন্তত আমাদের আওয়াজ শুনে উঠে যাবে, পেশাব করে শুয়ে। সারা রাতের ব্যাপার, মাল যদি খাটে ছেড়ে দেয়, ভাগনার নাই বলতে পারবো কোচি প্যাম্পার্স পদ্দুল, আবার বলতে পারবো। ও বলবে আমার কলেরা হয়নি। হ্যাঁ, জলসার দিন কুটুম এসে ঘরে শুয়ে থাকা, দুটো একটা বাড়িতে কুটুম এসে বলছে শরীরটা ভালো না। তা তোর যদি কলেরা হলে তুই লিখল হসপিটালে যা। ওই এমন ভাবলে যে মনে হয় যেন কাবা শরীফ ইমাম সাহেব। ও না আসলে জলসা কবুল হবে না। দিচ্ছি, খেয়ে শোয়া তো, খাট থেকে নড়ে না, এসি চলকে দে, চালিয়ে না, এসি চলকে দে, এমন করে পড়ে আছে মনে হয় যেন আমার বোন গর্ভবতী না, বোনাই 8 মাস, এই সামনে মাসে হবে। তা দিচ্ছি, হ্যাঁ, বাড়িওয়ালা ছাড়বো, ওরও চলবে, ঠিক আছে? দেখছি, চলেন সবাই, এই বাচ্চা আসতে হবে, সবাই মিলে আল্লাহর নামে ধ্বনি দেব, কারো জবান যেন বন্ধ না যায়, উচ্চ আওয়াজে নারে তাকবীর। এতগুলো মানুষ আল্লাহর নামে ধ্বনি দেওয়ার মতো এক ভাগ দেন, অন্তত 4 দোকান পর্যন্ত পৌঁছায়। গাছের পাতা নড়ে চড়ে, আল্লাহর কথা মনে পড়ে, কারো জবান যেন বন্ধ না থাকে। টিএমসি, সিপিএম, তাবলীগ, ফুরফুরা, আমরা সবাই সাম্প্রদায়িক শক্তি ভালো করে দেখ, কারো জবান বন্ধ নয়, উচ্চ আওয়াজে প্রাণ খুলে নারে তাকবীর। হ্যাঁ, অন্তত খাবে কি আওয়াজটা শোন, জানে না সামনে এলি কষে মেরে দেবো, কথা ঠিক কি না? হ্যাঁ, খালি বলছে তেড়ে দেবো। কোথায় দেবে? আমাদের জমি জায়গা কাগজপত্র আছে না? সব নাই? কাগজপত্র আছে না? নাই, সব আছে, শুধু নামের বানান ভুল। তাই তো? কেন বলেন তো? মাধ্যমিকের অ্যাডমিট দেয়া হচ্ছে নাম সংশোধন করার জন্য, ভুল হয়েছে বলে, তারপরেও ভুল করছে না, করে না? আসলে চাকরি তো লেখাপড়া করে পায় না, মালে পেয়েছে, মালে। মনে মনে করছে লুঙ্গি পরে আছে, আমরা কিচ্ছু বুঝি না। আর আমাদের বলে লুঙ্গি পাইনি, তা ওর বাপেরা কি বাড়ি সব ন্যাংটা হয়ে থাকে? আরো সামনে চেপে আসতে বলবো,
পিছনে জায়গা হচ্ছে না, আবার চাপতে বলছে। মুরব্বী তো অনেক আছেন, মাঝায় মাঝায় মুরব্বীরা যে যেখানে আছে থাক, যুবকরা অন্তত একটু জায়গা পূরণ করো, লোক আর জায়গা হচ্ছে না। এত বড় মাঠ যদি জায়গা না হয় তা আমি আর কি করব? ঠিক আছে, চলে যুবক ভাইরা একটু উঠো, মুরব্বীরা যে যেখানে আছেন সেখানেই থাক, যুবকরা একটু একটু উঠে এসো। হ্যাঁ, বাসের সিট থাকে দেখুন, সিনিয়র সিটিজেন, হ্যান্ডিক্যাপ, তার মানে খোঁড়া আর বয়স্ক মানুষ, ওই দুটো সিট রিজার্ভেশন। তা বাকি যারা ইয়ং আছে এদিক ওদিক করে বসো। ঠিক আছে, আল্লাহ, হ্যাঁ ঠিক আছে। না না, চাচা চাচা টানাটানি করেন না, বয়স হয়ে গেছে, কদিন পরে বেকার ভাতা পাবে। হ্যাঁ, বাড়ির বউরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, দুটো একটা লোক মনে মনে করছে কবে বুড়োটা হবো, বেকার ভাতা নেবে। কিন্তু ও যে বেকার ভাতা নিলে কত জ্বালা। ছেলেরা বলে আব্বা কত টাকা পাই জানো? বলবে না, বলবে না, মাসে 1000, 12 মাসে 12,000, ও হিসাব দেবে 48,000। ঠিক আছে, চলে। হ্যাঁ, এবার মাঝখানে জায়গাটা ফাঁকা হয়েছে, যারা বসবেন মাঝখানে একটু গ্যাপ আছে, বসে বসবেন। যুবক ভাইরা একটু ম্যানেজ করে নাও। বারবার গরু দুইতে দিতে যদি বারবার নাড়া পড়ে দুধার হয়, ও তো পিছিয়ে যাবে। আমি আর বারবার লাইন সোজা করার কথা বলেন না, অন্তত নিজেরা একটু ম্যানেজ করে নেন। ঠিক আছে, আর একটু দেখি, চলে। হ্যাঁ, আমি যে কথা বলছি সেদিকে ফিরছি। এদিকে মেয়েদের কেন ফ্রিতে বিয়ে হচ্ছে না, এদের দাম গুরুত্ব আসছে। চলে, আপনারা আছেন বসে, আমিও ধরবো কষে, যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া খাতা বগলে, টেনশন কিছু নাই। কোথায় আলোচনা করতে করতে ছেড়ে এসেছি, মনে আছে আমি আপনার মাঝে বলছিলাম আমার আল্লাহ বন্দাকে, তাই তো বলে আমি উদাহরণ হিসাবে রেখেছিলাম মিষ্টি আর ওষুধ, আর তার সাথে রেখেছিলাম খোঁড়া, আপনার হ্যান্ডিক্যাপ, মাথা ছাড়া মানুষ বাঁচতে পারে না, হ্যান্ডেল ছাড়া গাড়ি চলতে পারে না। বক্তব্য আপন জায়গায় রেখে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই নামাজের কথা যদি বেশি বেশি বলা হয়, তখন বলে ও সাদ্দাম হুজুর তোমরা মাইক ধরলে বলছো নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কিন্তু না 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 না, নামাজ যখন হাঁস যখন পুকুরে ডুব দেয়, ও তো পেটটা ভর্তি হয়, আমরা মাথাটা নিচু করবো, কোমরটা উঁচু করবো, তার বিনিময় কি পাবো? এ পর্যন্ত বলেছি, এ পর্যন্ত মনে রেখে দেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই হৃৎপিণ্ড নামক যে কলবের রোগের কথা বলতে গিয়ে একটা রোগে পর্যন্ত বলেছি, আরো একটা রোগের কথা বলি, যেখানে আমার আল্লাহর কোরআন বলেছেন লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, পিতামাতার সাথে অসৎ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের বাপকে বলছে বুড়ো, মাকে বলছে বুড়ি, এ ওলাউটোরা কবে মরবে তাড়াতাড়ি, আর শ্বশুরকে বলছে আব্বাজি আম্মাজি, কি খাবে গরম গরম পেঁয়াজি, লাও খাও, লাও খাও। আমাদের দাওয়াত করা হচ্ছে, আমরা আসলেই বলছে হুজুর খাও খাও, খাবো না খাবো না খাবো না। কেন? বলছি হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর চর্বি বাঁধা তো বলেন, মটন খান, চিকেন খান, লেগ পিস খান, ওরে খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর আঙ্গুর আপেল বেদানা, তোমার কি কিছুই চলবে না? না খাবো না খাবো না। তখন বলছে হুজুর বিশাল আয়োজন, না খেলে হতে পারে মরণ, একটু খাও একটু খাও একটু খাও। কিন্তু আমার বক্তব্য হলো হুজুরকে খাইয়ে তুমি জান্নাত পাবে না, হুজুরকে খাইয়ে তুমি জান্নাত পাবে না, শ্বশুরকে খাইয়ে তুমি জান্নাত পাবে না, শাশুড়িকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। কিন্তু দুঃখের সাথে বলতে হয় কি সুন্দর বাড়ি করে বাড়ির সামনে লিখে রেখেছে পিতামাতার আশীর্বাদ, ওই বাড়িতে সবকিছু পাইবেন, বুড়ো আর বুড়ি বাদ। ওয়াশিং মেশিন পাবেন, গিজার পাবেন,
এসি পাবেন, ফ্রিজ পাবেন, টিভি পাবেন, এলইডি পাবেন, এলসিডি পাবেন, রিমোট পাবেন। আর ঘর মোছার জন্য নেতা নয়, কাপড় নয়, কোমরের প্রবলেম নিচু হওয়া যাবে না, ঠেলেলে যাবে, সবকিছু পাইবেন। কিন্তু বুড়ো আর বুড়িকে পাওয়া যাবে না, বাপ আর মাকে পাওয়া যাবে না। শ্বশুরকে বলবে খাও, লাও আব্বা লাও খাও, আর বাপ আর মায়ের বেলা জোটে না। আর আমরা জলসায় আসলে আমাদের হাতে হাত দিয়ে মোসাফা করে বলছে হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য খোদার দরবারে পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, ছোট মাওলানা, ছোট বক্তা, তোমার দোয়া কবুল না হতে পারে। বড় হুজুর, বড় বক্তা, পীর সাহেব, আমির সাহেব, মোবাল্লেক সাহেবের দোয়া কবুল হবে। ওরে কোন পীর সাহেব, কোন মোবাল্লেক সাহেব, খুব যদি কাবা শরীফের ইমাম সাহেবকে দাওয়াত করে এই আপনার বালপাকুড়িয়া গ্রামে একদিন নয়, দুদিন নয়, 365 দিন যদি বসিয়ে কাঁদানো হয়, ওর জন্য দোয়া কবুল হবে না, হবে না, হবে না। বরঞ্চ মাথায় বাজ পড়বে, পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না, হবে না। বলবেন আপনি একজন আলেম হয়ে এমন বাজে কথা বলতে পারলেন, মাথায় বাজ পড়বে। হ্যাঁ বাজ পড়বে। যদি প্রমাণ না দিতে পারি, মসজিদের সামনে আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। বক্তারা উচিত কথা বলতে পারে না, বললে কমিটি আর দ্বিতীয়বার দাওয়াত করবে না, না। কিন্তু আমি শুরুতে বলেছিলাম আমি হাজাম, বাচ্চা যতই খাদুক তা বলে ছাড়া যাবে, মনে আছে তো? বাচ্চা যতই খাদুক ছাড়া যাবে না, ওতেই চালিয়ে দিতে হবে। আমাদের মতো মলি সাহেবদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে বোবা শয়তান করে তুলবে। আর তখন এই বারাসাতের লোক জান্নাতে যাবে, আর আমার মতো হুজুর দেখলে 15,000 টাকা ভিজিট ছিল, মাল ধরা পড়েছে। কেন? আমরা দোয়া করার সময় বলছি মিন করলে জামবাটি, শাশুড়িটা বলছে আমার মেয়ের বেলা 2 বাটি, বৌমার বেলা 1 বাটি, লা হাওলা ওয়ালা কলকাতা ইল্লা শেখালা বিল্লা ফুরফুরা। এমন করে ঘোমটা দে চাচি কথা বলছে, মনে হয় যেন সুফি সাদজুদ্দিন ডিমির গলা ভাঙা। কিন্তু ওই যে কি শয়তান মার্কা শাশুড়ি, বৌমার কাছে খবর নিলে সব বচে যাবে, কথা ঠিক কি না? 2-4টা মহিলা আছে এমন করে কথা বলে, মনে হবে যেন ফতেমতুল জোহরার বংশধর। কিন্তু ওদের কি জিনিস, গোটা পাড়ার খবর রাখে। হ্যাঁ, এবিপি আনন্দ নিউজ কলকাতা। চাচি চলে। ও ছেলেরা, মনে উজ্জ্বল যুবকেরা, মাথায় বাজ পড়বে বলেছি, যদি সম্ভব হয় প্রমাণ দেব। বুখারী শরীফের রিওয়ায়াত থেকে গল্প করে নয়, গল্প করে নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাবা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। প্রসঙ্গ আমি আপনার মাঝে এই যে আয়াতটা পড়েছি, এতে শিক্ষণীয় বিষয় হলো 2টা। একটা হলো বাপ মার সাথে অসৎ আচরণ করো না, আর একটা হলো আল্লাহর সাথে শরীক করো না। মুসলমানদের বাড়ির ছেলেরা বিভিন্ন মাজারে গিয়ে করছে, হাজত করছে, পীরের মাজারে গিয়ে সেজদায় চলে যাচ্ছে, এবং কিছু ভণ্ড পীরের পায়ে সেজদা দিয়ে দিচ্ছে। এরকম ভণ্ড মুরিদ ও পীর আছে না নাই? আবার বলছে নামাজ নাকি দিলে দিলে হবে। নামাজ যদি দিলে দিলে হয়, পীর সাহেব থাকবে বারান্দায়, চাচি থাকবে ঘরের ভিতরে, দিলে দিলে 1 বছর সংসার করো। বলছে তাই আবার হয় কেন? ব্লুটুথ কানেকশনে হবে না? বলছে না, ওটা যদি না হয় তাহলে ধীরে ধীরে নামাজটা কি করে হয়? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন, একটি উট এসে সিজদায় পড়ে গেল। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, উট যখন সিজদায় পড়ে গেছে, আপনি আমাদের পারমিশন দিন, আমরা আপনাকে সিজদা দেব। সাহাবারা বললেন, আল্লাহর নবী বললেন না 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 না, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদার হুকুম দেয়া হতো, তাহলে মহিলাদের বলা হতো তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা দেয়। এই হাদিসটার দ্বারা কি বোঝা যায়? একজন পুরুষ হিসাবে, স্বামী হিসাবে স্ত্রীর কাছে মর্যাদা কম না বেশি?
বেশি। কিন্তু যারা অল্প বয়সে স্বামী আমরা আছি, আমরা স্ত্রীদের কাছে হিরো না জিরো? পুরো জিরো। আর এই মুরব্বী যারা বসে আছে, চুলদাড়ি পাকা, বয়স হয়ে গেছে, আপনার ক্যামেরা ছবি ঘোলা, সেলফ ডাউন, সকাল ফেল, কিন্তু তারপরও বুড়ো, বুড়ির কাছে এখনো পাওয়ারফুল ম্যান। বাড়ি গিয়ে যদি রাত 12:30টায় ঠিক মতো দুটো রাস করে দেয়, বুড়ি ঠক ঠক করে কাঁপবে না, কাঁপবে না? আর আমরা বাড়ি গিয়ে বলছি, দরজা খোলো, ও ঘুরে আসে। 10 মিনিট মোবাইল ঘাঁটতে ঘাঁটতে 20 মিনিট হয়ে গেছে, টিনের দরজা জোরে বাড়ি মেরেছে, বলছে তালা খুলছে, আর বলছে রাত 2টায় বাড়ি এসে ঘেউ ঘেউ করছো কেন? 65-70 বছরের চাচা বাড়ি গিয়ে ওনার স্ত্রী আমার মাকে ডাকলো, বুড়ি গালগুলো শুকিয়ে হালকা টাটকে, দাঁত পড়ে গেছে, চোখে কম দেখছে, তারপরেও তালা খুলে কি আদবের সাথে বলছে, কোথায় ছিলে এত রাত পর্যন্ত? তুমি তো জানো আমার ফোন টোন নেই, একটু আগে আগে আসতে পারো। আর আমার বউ বলছে ঘেউ ঘেউ করছো কেন? মর্যাদা আছে কেন? এনারা যখন বিয়ে করেছিলেন গায়ের চামড়া দেখেনি, যখনই দেখাশোনার কথা হয়েছে খালি বলতো যেন জাত বাড়ির মেয়ে হয়, ভালো বংশ হয়, কথা ঠিক কি না? আর আমাদের বাবলু লাইন করেছে, ওই শপিং মল কি আছে, সিটি স্মার্ট না কি আছে আপনার শপিং মল, ওই বারাসাতের ওখানে, হ্যাঁ, ওর ভিতরে ঘুরতে ঘুরতে দেখছে পাখি উঠছে, এ পাশে কেউ ফোন নাম্বারটা দে, লিপস্টিক লাগানো আছে, রচনার মতো ভাব, বুঝলেন? ভুরুটা চাচা, এ মনে মনে করছে এ তো দারুণ ব্যাপার, কিন্তু সামনে ফিটপাট, পিছনে পুরো বাবুঘাট। এবার সেই জায়গায় নাম্বার লে ফোন করে, ওয়েটিং, ফোন করে ওয়েটিং, বলছে কে ফোন করেছিল? বলছে আমার প্রাইভেটের মাস্টার, জিও ফোন। এই চলতে 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 1-1.5 বছর পর এবার বিয়ে হলো। আস্তে বিয়ের যখন কথা বলছে, ছেলের মামা এসে বলছে, এবু তোর ছেলে যেখানে প্রেম করছে ওর মা কিন্তু খুব ডেঞ্জারাস, খুব বাজে মহিলা। ছেলেকে যখন মা বলছে তখন ছেলে বলছে, ও মা, সংসার ওর মা করবে না, সংসার মেয়ে করবে। দিয়ে 3 মাস পরে যখন ঝগড়া হচ্ছে তখন হাতে পিসির কোটনে বলছে মামা ঠিক বলেছিল। চকচক করলেই যদি সব জিনিস যদি ভালো হতো, আপেলের থেকে শাকালুর দাম কম হতো। শাকালু বেশি সাদা না, আপেল গিয়ে বাজারে ঠিক মতো পাওয়া যাচ্ছে না, আর শাকালু মাল টাল দেওয়া আছে, লাও চাচা, লাও লাও 50 টাকা 2 কেজি লাও না। চাচা বলছে লো, কেন চকচক করছে? লাও। তখন কাঁদার বলছে আমা যেখান থেকে বিয়ে করব, মানে প্রথমবার কারেন্ট শট খেয়ে না মান সম্মান সব কল যাই গেছে। তা মাথায় বাজ পড়বে বলেছি, দিচ্ছি প্রমাণ, ঠিক আছে? একটু সবর করে, এটা লাস্ট ফিনিশিং এ দিয়ে শেষ করে দেবো দোয়া, খালি খেয়াল করে। হ্যাঁ, চলে চলে। আর এই যে এই যারা ভুরু চাচ্ছে, আচ্ছা আল্লাহর সৃষ্টি, আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে ভুরুর চুল এত বড় হয়েছে রাস্তা চাগিয়ে ধরে হাঁটতে হয়েছে? আল্লাহ বলেছে যা বাড়বি বাড়বি, আমার লাদেনের যেন অসুবিধা না হয়, মাল সাইডে টেনে দেখে কত বড় বড় সাইডে গিয়েছে, সামনে আসেন। কেউ বলতে পারবেন দাড়ি এত বড় হয়েছে, কেসি বলে ছাতার মতো ফোল্ডিং করতে হয়েছে? সব ঠিক আছে। মেয়েরা বলছে আল্লাহ সব ঠিক দিয়েছে, ভুরুটা বেশি দিয়েছে। আমাদের ভুরু দেখছেন না, পুরো রাস্তার বাম্পারের মতো না, চওড়া। আমার কলেজে যখন পড়তাম একটা মেয়ে বলেছিল যে ভাইজান তোমার ভুরু আর রাস্তার বাম্পার সমান। তখন আমি ভুরুবেলা বুঝতাম না, আমার ড্রাইভার একদিন বার করে দেখালো আল্লাহ সৃষ্টি, এই চোখ, এই নাকে, এই গাল এরকম না হয়ে গালটা যদি কাজী পাড়ার এই মুখী হতো, আর নাকটা যদি ওই বারাসাত চৌরঙ্গীর ওখানে থাকতো, আর চোখটা যদি ফ্লাইওভারের মুখী থাকতো পাততলায়। আপনি একটা আপেল খাবেন, পচা কি ভালো চেক করার জন্য কোথায় দেবেন? পায়ে বুট পরে আছি, যদি বলি দেখতে কেলো, ও বলবে আমার চোখে শরীরটা চশমা আছে। চোখ খালি বলতে পারলো না, এখানে আছে কে মিস্টার না। ও যদি বলি দেখতো, বলবে ঠান্ডা গরমে ওয়েদারে নাক লকডাউন লেগেছে।
সর্দি। আর এখানে আছে কে মিস্টার গাল কাজী পাড়ার মুখে, ও যদি বলি দেখ তো, ও বলবে সব বুঝি না, মাল দিয়ে দাও। কিন্তু আল্লাহর সৃষ্টি, এই চোখ, এই নাক, এই গাড়ি খাবার দিচ্ছি, চোখ বলছে দাগ আছে, নাক বলছে দাগ থাকলো পচা নেই, চুপ কর, গাল বলছে দিয়ে দাও। যেই দিয়ে দিয়েছি, ডান দিক বাম দিক জিভটা ঘুরিয়ে, খাবার যদি ঠিক থাকে নেপাল বর্ডারে যাবে। খাবার যদি ডিসপুট হবে, জিভ বলবে ঠেলে দিচ্ছি, ঠোঁট বলবে চেপে দাও, হাত বলছে বেলচা রেডি, মাল তুই বার কর। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীব, আমি মানুষকে অতি উত্তম এবং সুন্দর করে বানিয়েছি। একটু বলবেন না সুবহানাল্লাহ? আরে বিউটি পার্লারে গিয়ে সেজে বুড়ি ছুরির মতো ভাব নিচ্ছে। 18 বছরের মেয়ে, 8 বছরের ছেলের গেঞ্জি গায়ে দিচ্ছ, গায়ে হয় না, ও শোনে না, ঠেলে ঠেলে ঢোকাচ্ছে। আর এদিকে বলতে ছেলেদের নজর খারাপ, বেল যদি ছাড়িয়ে ঘরে কাক দেবে ঠোঁট ভরে। বেল যদি ছাড়িয়ে ঘরে কাক দেবে ঠোঁট ভরে। আপনি বেলের দোষ দেবেন না কাকের দোষ দেবেন? 150 টাকার মাছ গো, মাছ, পোনা মাছ 150 টাকা কেজি। আব্বা কিনে এনে বাড়ি গেছে, আমার মা মাছটা মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্না করে রেখেছে। আর আমি রান্নাঘরে বসে ভাত খাচ্ছি আর মোবাইলে দেখছি এটা ওটা। আমার মা বাইরে রান্নাঘরে কলের ড্রেনটা পরিষ্কার করছে, আর হঠাৎ একটা বিদেশি মেহমান এসে বলছে ম্যাও ম্যাও। আপনার স্ত্রী আমার মা যে কাজ করুক না কেন, তার মস্তিষ্ক রান্নাঘরে যাবে না যাবে না? কি হলো? দেখ দেখ দেখ, বিড়াল এসছে দেখ। আমি এদিক ওদিক চেয়ে দেখছি, ও মা কই না, ভালো করে দেখ, তোদের চোখে কি হয়েছে দেখ। খুব ভালো করে দেখছি মাল এসছে, তবে এখনো পর্যন্ত এই ময়নার দিকে আসেনি, ও এখনো আছে অন্তত আপনার বালি ব্রিজের ওপারে। তার মানে জানা, আমি ভালো করে দেখলাম, ও মা হ্যাঁ বাইরে, ওখানে মাছ আছে, মাছ টানে ফ্রিজে ঢোকা। ছোটবেলায় দেখতাম সেই 3টে 4টে করে দড়ি ঝুলিয়ে একটা মাচা মতো করা থাকতো না, কি বলে শিকাতো, মাছটা শিখাই তোল, অথবা হাড়ির মুখে ভারী কিছু একটা চাপিয়ে দে। কেন? যাতে বিড়াল কোন রকম মাছ খেতে না পারে। তাহলে 150 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি ফ্রিজে রাখতে হয়, তার জন্য যদি শিকায় রাখতে হয়, হাড়ির মুখে যদি ভারী কিছু চাপিয়ে রাখতে হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, ও কি 150 টাকার পোনা মাছের থেকে দাম কম? এদিক ওদিক বাজারে চড়ে চড়ে বেড়াচ্ছে না? আবার বলছে আমার বউর সাথে দোকানদারের বিশাল ভাব, আমার বউ গেলি মালের দাম কমলায়, শুধু কমলায় না, মাঝে মাঝে মিটার থেকে আলো জ্বালায়। খবর আগে আইবুড়ো মেয়েরা পালাতো, এখন বউরা পালাচ্ছে না। আইবুড়ো মেয়েদের বাজার আছে, এখন যা হচ্ছে ভাবি কেন আসছি, চলো। তাহলে 150 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তাই যদি ফ্রিজে রাখতে হয়, আজকে যাদের বাড়ির মেয়েরা বউরা রাস্তাঘাটে মেলায় দোকানে মাছের মতো চড়ে চড়ে বেড়াচ্ছে, ওদের পিছনেও কিছু বিড়াল ঘরে না ঘরে না, গিয়ে বলছে ম্যাও ম্যাও, ভাবি তোমার ফোন নাম্বারটা দাও, ম্যাও ভাবি তোমার ফোন নাম্বারটা দাও। মেয়ের মা বলছে ম্যাও, আও খাও গল্প করে যাও, তুমি তো জাগুলিয়া ছেলে, ভয়ে কাকে পাও, আও খাও গল্প করে যাও। বলুন 150 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তাকে যদি ফ্রিজে রাখতে হয় 200 টাকার রুই মাছ বিড়াল খেয়ে নেবে, তার মুখে যদি ভারী কিছু চাপিয়ে রাখতে হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার যৌবন বিড়াল যাতে হাঙ্গামা না করতে পারে, তার জন্য ওকে ফ্রিজের মতো প্যাকিং করে রাখার দরকার আছে না নাই? চলুন কোরআনের আয়াত বলবো, হাদিস বলবো, তার সাথে গল্প না, জ্যান্ত অবস্থায় আপনার
ওর গা পেট পিট গোটা পাড়ার লোক দেখলো, পর্দা করার দরকার হয়নি। আর মরণের পর 5টা কাপড়ের কাপড় পরানোর পর আবার বেড কভার দিয়ে চাপা দে বলছে, এই ঢাকা দে, লোক দেখতে পাবে, ঢাকা দে। আরে মাথা থেকে পা পর্যন্ত পুরো বাঁধা, আবার বলছে দেখতে পাবে। আর জ্যান্ত অবস্থায় করা চুল, বলেছে এটা আমার মাথার ফুল। হাতে নিয়েছে ভাবি রঙিন ছাতা, পায়ে দিয়েছে হিলতোলা জুতো, ফেসবুকে ভাবি খেয়েছে গুতো। আমি চালাচ্ছি হোয়াটসঅ্যাপ, ও চালাচ্ছে ফেসবুক, ভিডিও কলে দেখাচ্ছে বুক আর মুখ, তাতেই বলছে কাবি খুশি কাবি গা। কোথায় গেলে পাবো ঋত্বিক রৌশন? স্বামী খেতে খেতে ছবনা ভিতরে ঢুকে যাচ্ছে, ওর আর ভালো লাগে। ও সেই বাজারের দোকানদার দেবের মতো ফিগার, তার কাছে গিয়ে আড্ডা দিচ্ছে। বুঝিলা ঘন ঘন কেন বাজারে ঘোরে, সকালে বিকালে টাইম করে শুধু বলছে ডাক্তার দেখাতে যাচ্ছি। ও কি ডাক্তার বিধানচন্দ্র না? বারাসাতের অলি গলি ঘুরবেন, কি সুন্দর সেজে গুজে দেখবেন, হেঁটে হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে বুঝি না। যেদিকে গ্রামের লোকটা তার উল্টো সাইডে যায়। এখন আবার বোরখা পরে না, শুধু এরকম করে বেঁধে দিচ্ছে। কেন, কিসের জন্য? আর যেই মোটরসাইকেল আসছে বলে কে গেল বলতো, বলছে মাথা বোঝা যায়, পর্দা কে বুঝতে পারছে? বুঝি না। চলেন সমাজ, আমি আপনাকে টিউব পাল্টাতে আসিনি, আমি আপনাকে পাংচার সাথে এসেছি। দুইটা একটা ছেলে বলে আমার বউ আমার সাথে জীবনে মিথ্যে কথা বলে, আমার বউ অন্যরকম। ভালো করে খবর তদন্ত করো, হিডেন ক্যামেরা ফিট করো, তোমার বাপ মার সাথে কি আচরণ করছে দেখো। আমার বাপ মা আসলে তার বেলা মেরি বিস্কুট, আর ওর বাপ মা আসলে বাটার বিস্কুট। আব্বা বিস্কুট খেয়ে দেখি গালে আঙুল দাঁড়ান খেতে। কি ব্যাপার, সকালবেলা গরুর গোশ কোথায় পেয়েছে? তারপরে দেখছি না মেরি বিস্কুট খাচ্ছে। বাড়ি ছিল না, পাশের দোকান থেকে আনিয়েছে। আর ফিট বাটার গুড্ডে ফিট, আবার সেই পটেটো বিস্কুট ও এনে সাজিয়ে রেখেছে। ওর বাপ আসলে জম্মের খাওয়া খাওয়া, আব্বা খায় না। বাপ বলছে লোবো না, খেয়ে আর যখন গ্যাস হচ্ছে তখন বলছে আব্বা দুটো ট্যাবলেট এনে দাও। বুঝি না। মৌলী সাহেবের কাছে যাচ্ছে স্বামী ঠিক করার জন্য, কোনো তাবিজ লাগবে না। তুমি তার বাপ মার সাথে ভালো ব্যবহার করো, মুখে মুখে চোপড়া কম করো, মাথা নিচু করে কথা বলো, দেখি তোমার স্বামী কেমন চলে। চলে একটু গরম হয়েছে, একটু নরম দি, ভালো লাগবে। পর্দার কথা যখন বলেছি, দুটো তিনটে হাদিস আর কোরআন তার উপর একটু চাপিয়ে দিই। চলুন, ফ্রিজের মতো প্যাকিং করে রাখতে হবে বলেছে, তাহলে কোরআন আয়াত তো বলতে হবে। খেয়াল করুন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতার যুগে নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু আজকাল লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, রাস্তায় যখন বেরোচ্ছে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব যেন মনে হয় এক। ভালো করে দেখ, ওর যা ছিরি বেহাবে না ফিরি, ওর যা ভাব দেখলে মনে হবে যেন 5 টাকার হাফ। এমন জামা গায়ে দিচ্ছে, নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু, যেগুলো কি বলছে গ্রাউন্ড না কি বলছে লং কুর্তি। আর জামার হাতাগুলো দেখবেন বলছে থ্রি কোয়ার্টার। আবার কিছু কিছু দেখবেন পুরো নেট জাল। দূর থেকে দেখলে মনে হচ্ছে শাড়ি, কাছে এসে দেখলে মনে হচ্ছে পুরো মশারি। এখন বলুন ও ছেলেরা, নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু, গায়ে দিলে মনে হচ্ছে একটা গাই গরু। দয়ার নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে উচ্চারণ করো, কিন্তু দুঃখের সাথে বলতে হয় এরা নায়ক নায়িকার পোশাক
ফলো করে পড়ছে, যে জামাটা নায়িকা পরেছে ওই জামাটা পরার পর নায়িকা 10 লাখ টাকা পেয়েছে, আর আপনার মেয়ে আমার বোন ওই জামাটা পরার পরে ধর্ষণ শিকার হচ্ছে, বিয়ে দেওয়ার সময় 6 লাখ টাকা খরচা করতে হচ্ছে। কথা ঠিক না ভুল? পরেছে এমন চুড়িদার দেখলে মনে হবে যেন ওর স্বামী জমিদার, অথচ ভাব দেখলে মাথা খারাপ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনার মাঝে প্রসঙ্গ একটু যখন বলেছি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এখন এই পর্দার কথা বললে কিছু মডার্ন মেয়ে আছে, ফ্যাশন মেয়ে আছে, তারা আবার বলবে না না না, এত গরমে কি পর্দায় থাকা যায়? আচ্ছা বলুন বলুন বলুন, গত বছরে রমজান মাসে, তার আগের বছর রমজান মাসে 24 সাল 23 সালে রমজান মাসে যা গরম গিয়েছে, ফাটাফাটি রেকর্ড গরম পড়েছিল না পড়েনি? কিন্তু গরম রোজাদারের কাছে হার মেনেছে, কথা ঠিক কি না? আচ্ছা এত গরমে বারাসাত চাপাডালির মোড়ে কোন পুলিশকে কখনো দেখেছেন নিজের পোশাক খুলে রেখে হাফ প্যান্ট আর এক্সারসাইজ গেঞ্জি গায়ে ডিউটি করতে দেখেছেন? বলে তো পুরো পাগল। কেন? একজন পুলিশ তার ইউনিফর্ম খুলে রেখে সে কি এক্সারসাইজ আপনার ব্যাগি প্যান্ট যেটা খেলোয়াড়রা পরে ফুটবল খেলায় ওই প্যান্ট আর এক্সারসাইজ গেঞ্জি কি গায়ে দিয়ে ডিউটি করতে পারে? তার পদের একটা মর্যাদা আছে। ঠিক বলেছেন। একজন পুলিশ অফিসার, কনস্টেবল, একজন সার্জেন্ট ট্রাফিক, সে যদি চৈত্র মাসের গরমে 42 ডিগ্রি সেলসিয়াস গরমে পুলিশের খাকি মোটা পোশাক পরে সে যদি তার পদের মর্যাদা ঠিক রাখার জন্য পরে থাকতে পারে, একজন নারী নারীত্ব সতীত্ব ঠিক রাখার জন্য তাকেও মুসলিম ইউনিফর্ম কোডটা মেইনটেইন করে পরার দরকার আছে না নাই? মাথায় ঢুকছে কথা? একটু খেয়াল করুন। একজন নারী তার নারীত্ব, তার চরিত্র, তার চরিত্র ঠিক রাখতে গেলে তার নিজেকে একা কেমন থাকতে হবে। আমি একটা মেয়ের কথা বলছি, ওই মেয়েটি হলো হযরত হাজেরা। এই হাজেরা মানে এমনি হাজেরা নয়, আমাদের বাড়ির হাজেরা নয়, ইনি হলেন হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা। এই হাজেরা 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 যখন নানার বাড়িতে বেড়াতে যাচ্ছে, কথা অনেক বড়, আমি ছোট করে বলছি, তার কারণ আগে লোক আখ চিবিয়ে খেত, এখন কি আর চিবিয়ে খায়? এখন সব কত করে বলছে 10 টাকা বলছে দিয়ে দাও, ঠেকিয়ে দিচ্ছে হলারে, চলে যাচ্ছে মাল চেম্বারে। আমিও চিবাতে দেবো না, যা দেবো ডাইরেক্ট গিলে নেন। তার কারণ রাত বাড়ছে, আস্তে আস্তে ছোট করে আনতে হবে। কারণ বললে তো এখন 1 ঘন্টা বলা যাবে, কিন্তু নামাজিদের টেনশন 4:10 আজান, তাই তো নাকি? 4:35-40 হয়তো সম্ভবত জামাত। কিন্তু আমাদের যুবক ভাইরা রাত 2টার সময় শুয়ে বলছে, টুনি তুমি আমার ঘুম কেড়ে নিলে। স্ট্যাটাস দিচ্ছে রাত 2:30টার সময়, আমার ঘুম কোথায় গেল? আর বয়স হলো শুলি, আবার আধ ঘন্টা পরে উঠছে, ও উঠে এ রাস্তায় ঘুরছে, ফোন করছে, দাদু দেখে বলছে, দাদু কি বাবা শো? বলছে বাপ ভাই উঠেছি, পেশাব করছি। বলছে হ্যাঁ বয়স হয়ে গেলি, চার্জ একটু অল্প দিলেই ফুল। তার মানে ব্যাটারি বয়স হয়ে গেলে অল্প সময় ফুল হয়ে যায় না, আর অল্প সময় লোতে দেবে। তো দাদু আর নাতির কথা, ঠিক আছে চল। কি ব্যথা পাচ্ছেন না? একটু ব্যাপারটা কি জানেন, লেবু লেবু টকটা একটু ছড়িয়ে ছিটিয়ে না দিলে আবার ঠিক ঠিক ভালো লাগে। হ্যাঁ ওই জন্য কচি বসো বাবা, বসো চলেন। আমি বীজ ডিসটা বলেছিলাম, মনে আছে তো? দিচ্ছি ওটা, ঠিক এই মাঝে মাঝে লাইন করে দিয়ে দিতে হবে। আল্লাহ, ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, মেয়েদের বসার জায়গা কোনো আছে না? যে যার বাড়ি ওরা আছে তো নাকি? না ওদের অপারেশন করছে, লাস্টে দেখা যাবে রোগী হসপিটালে নেই, তারা ডাক্তারের চাকরি থাকবে। এক্সরে হবে একজনের, অপারেশন হবে আরেকজনের, বুঝলেন? সেটা না হয়। হ্যাঁ, আর মেয়েরা ছবি টবি দেখতে পায় না, MP3 অডিও ঠিক মতো শুনবে না, এক জায়গায় খালি গল্প করছে। ভালো করে একটু খবর লাও তো কমিটির ছেলেরা, আমি তো ধরছি পাড়ায় গ্রুপ লোন করছে, দেখুন কি সুন্দর ঘন্টাতে বসায় যেন হুজুর কাছে মুরিদ হবে। হ্যাঁ
দিচ্ছি। শ্বশুর হাজী সাহেব তার সুদ খেপ খেতে আরে ऐसा কায়দা করে ভাবি ঘুরছে মনে হয় যেন জান্নাতের হুর। ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন কি বলছিলাম, খেয়াল করুন। আম্মাজান হাজেরা, এই হাজেরা এমনি কেউ নয়, এটা হলো হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা। খুব ছোট্ট করে বলবো, নানার বাড়ি বেড়াতে গিয়েছে, আব্বা মারা যাওয়ার পরে মায়ের সাথে ওখানে গিয়ে যখন মেলা হচ্ছে ওই মেলার ভিতরে ঘুরছে, আর এদিক থেকে মিশরের কুখ্যাত বাদশা চোখটা ফেড়ে ফেড়ে তাকিয়ে দেখছে, যেমন বিড়াল ইঁদুর ধরার জন্য চোখে থাকে, এই মিশরের বাদশা যার দিকে নজর দেয় যতক্ষণ তার ইজ্জত হরণ না করে ততক্ষণ পর্যন্ত শান্ত হয় না। হাজেরা মাকে ডেকে বলছে, মা দেখো 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 ওই ছেলেটি এমন করে কেন আমার দিকে তাকা। হাজেরার মা একবার ছেলেটির দিকে দেখে বলল, চল 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 বাড়ি চল। মেয়ে বলছে কেন? বলছে খবর খুব খারাপ, বাড়িতে চলো বলবো। যখন বাড়িতে চলে আসলো রে, বাড়িতে আসার পরে বাড়িতে বসে আছে, মা বসে বসে খাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। হাজেরা জিজ্ঞাসা করে, মা তুমি কিসের জন্য কাঁদছো? বলছে হাজেরা 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 আমি কেন কাঁদছি, ওই যে ছেলেটাকে দেখে এসেছি ও কেউ নয়, মিশরের বাদশা। কোন সুন্দরী নারী দেখলে তার রূপ যৌবন যতক্ষণ না ধ্বংস করে দেয় ততক্ষণ শান্ত হয় না। তাই আমার টেনশন হচ্ছে রে, তোর আব্বা বেঁচে নাই, কোনো ভাই নাই, কোনো বোন নাই, তুই আর আমি একা, চারদিকটা ফাঁকা, কাউকে পাচ্ছি না দেখা। গভীর রজনীতে আমাদের বাড়ি যদি হামলা করে রে, ইজ্জত নষ্ট হবে, তাই চিন্তা করছি কি হবে কি হবে। তখন হাজেরা বলছেন, মা টেনশন করো না, আমি বাড়িতে থাকবো না। বলছে কোথায় যাবি? বলছে জঙ্গলে চলে যাব। হাজেরার মা বলল, হাজেরা জঙ্গলে সাপ আছে, বিছা আছে, তোকে কামড় দেবে, তুই তো মারা যাবি। তখন হাজেরা বললেন, মা আমার রূপ যৌবন যা কিছু আছে এগুলো আমার কাছে ব্যাংক হিসাবে গচ্ছিত আমানত, কিন্তু এগুলো ভোগ করবে একমাত্র তোমার যে হবে জামাই, আমার হবে স্বামী, এটা ভোগ করবে সে। এটাকে সেভ করতে গিয়ে যদি আমার জীবনটা চলে যায় তাও আমি রাজি আছি, কিন্তু সতীত্ব নষ্ট হতে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য ভালো না খারাপ? আর আমাদের বউদের বাবা বারাসাতে ঘুরছে, হাতে এরকম একটা ব্যাগ থাকে না থাকে না, আবার ব্যাগ এরকম খুললে আয়না আছে না, আগে সবটা আয়না থাকতো, এখন হাতে হাতে সব হাতে ড্রেসিং টেবিল চলে এসেছে, ওই জন্য সব ওই কি বলে ভ্যানিটি ব্যাগ, তাই তো সব ব্যাগে আয়না নেই। আর এখন সব আয়নার আব্বা আছে না, ছেলেরা মোবাইল হাতে নিয়ে বলছে দুনিয়া মুঠি মে হ্যায়, কি চাইবি সব পাবি, আল্লাহর কি শুধু বলে দেখ, ছেলেরা বলছে। তাই আমাদের বউরা আমার সাথে বাপের বাড়ি যাচ্ছে, বারাসা দাঁড়িয়ে বলছে আমার আব্বার জন্য একটু ছানা নিলাম, বলছে আমার ভাগনা আমার ভাইপোর জন্য একটু আঙুল নিলাম, দানা দানা সব কিছু নেওয়ার পরে বলছি টাকা দাও, বলছে তুমি দাও। তা তোর কাছে ব্যাগটা কি করতে? কায়দা দেওয়ার জন্য। ব্যাগে আছে কি? দু রকম লিপস্টিক, যাওয়ার সময় একটা কালার, আসার সময় আরেকটা কালার ম্যাচিং করে পড়বে। আসে এখানে বুঝে দেয় না ক্লিপ সেফটি বিল আর কিছু অল্প টাকা। ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, হঠাৎ দেখছি আমি বড় ভাবি চাপাডালির মোড়ে টোটোয় বসে বসে রাখুন করছে। কি ব্যাপার? বউ আমার লিপস্টিক পরবি তুই, দেখবো আমি না, যা দেখছে টোটো। যেদিন স্বামীর ছুটি বাড়ি রয়েছে বলছে চুল টুল বাঁধো না, একটু মাথা, বুড়ো বয়সে ঢং করছে। আর ও যখন কুটুম বাড়ি যাচ্ছে, বিয়ে বাড়ি যাচ্ছে, এত সাজা সাজছে মনে হয় যেন আমার শালির বিয়ে হবে না, আমার বোর হবে, চলে যাবে। আর স্বামী যখন বলছে তখন বলছে দোকানদারের কাছে গেলে দোকানদার ভালো বললেও বিশাল খুশি, হ্যাঁ আসছি পরেও কথা, চলুন বললে লাইন আমার আলাদা চলে যাবে। সেই একটা কথা বলে রেখে এসেছিলাম, কথায় কথায় মানুষ বলছে যুগ খারাপ, মনে আছে তো?
কিন্তু রাসূলুল্লাহ বলেছেন যুগ জামানাকে গালি দিও না, কিন্তু আমরা সে কথা মানি না। যুগ খারাপ, মানুষ খারাপ দেখবেন, একটা কথা বললে বোঝা যাবে, কিন্তু একটা কথা বলতে গেলে আর একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হবে। ঠিক আছে, চলে আল্লাহ। শেষ করে দেবো, কমিটি বলছে শেষ করে দিতে, শেষ করে দিয়ে হ্যাঁ আর একটু বলতে হবে না, আরো বড় একটা বাঁচতে যায়। আমি আর একটু বলতে হবে না, শোনেন আমি কি বলি, নামাজ কাজা হয়ে যাবে, ওরাও তাবারক মনে হচ্ছে দেবের জন্য রেডি হয়ে গেছে, বিরানি হুজুর আছে তো, ওই জন্য আমি কথা আর বাড়াচ্ছি না, শেষ করে দিচ্ছি। শুধু এতটুকু, আম্মাজান হাজেরা নিজের রূপ যৌবন সেভ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। মা ঘরের ভিতরে বসে আছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, আল্লাহ আমার মেয়ে তোর জঙ্গলে সাপ বিচ্ছু রয়েল বেঙ্গল টাইগার আমার মেয়ের জন্য স্পর্শ করতে না পারে। হাজেরা জঙ্গলে, হাজেরার মা ঘরে একা একা বসে আছে, টেনশন করছে, কাঁদছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন একটা সবাই, হাজেরার যত রাত গভীর হয়েছে, হাজেরার মায়ের আতঙ্ক বেড়েছে। কে বা কারা যেন ওই ঘরটার চারিদিক থেকে ঘেরাও করে ফেললো, ফেলে বলছে, হাজেরা হাজেরা ও হাজেরা, জাল থেকে মাছ বেরোতে পারে, পুকুর থেকে বেরোতে পারে না, এবার কোথায় যাবি, চলে আয়। আম্মাজান হাজেরা বললেন, আম্মা হাজেরা তো বাড়িতে নাই। অনেকক্ষণ চিল্লা চিল্লি করার পরে যখন কোনো আওয়াজ আসছে না, হাজেরাদের ঘরের দরজাতে জোরে জোরে আঘাত করছে, বলছে, হাজেরা দরজা খোল, দরজা খোল, দরজা খোল। হাজেরার মা দরজাটা খুলে দিয়ে বললেন, বাবারা বাবারা বাবারা, তোরা আমার গায়ে স্পর্শ করিস না, তোদের কি দাবি আছে বল। তখন হাজেরার মায়ের কথা শুনে রে ওরা বলল, তোর মেয়ে হাজেরা কোথায়? বললেই দরজাটা খুলে কোথায় গেল, চলে আমাকে যাইনি বলে আমি মেয়ের পরিচয় দিতে পারবো না। গোটা ঘরটা চিরুনি তল্লাশি করলো, যখন হাজেরাকে খুঁজে পাওয়া গেল না, পরিশেষে হাজেরার মায়ের মাথার চুলটা ধরে এত পরিমাণ মারে, গা থেকে রক্ত ঝরে, পায়ে দড়ি বেঁধে টানতে টানতে জেলখানায় বন্দী করে দেয়। বলছে, তোর মেয়ে কোথায় বল, তোকে বাঁচতে দেবো না। হাজেরার মা বলল, জীবন যাই জীবন যাবে, মেয়ের সতীত্ব নষ্ট হতে দেব না। হাজেরা জঙ্গলের ভিতরে চুপি চুপি জীবন যাপন করতে করতে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাজেরা মায়ের জন্য মনটা বড় খারাপ। বাড়িতে চলে আসলো, চুপি চুপি জানালার পাশে এসে বলছে, খালা 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 খুলে দেবে, ও মা ও মা মা। হাজেরা মনে মনে করছে রাত গভীর হয়েছে, মা ঘুমিয়ে পড়েছে, জোরে জাগতে পারছে না, চারিদিকে শত্রুরা ঘুরছে, ভয়ে টেনশন হচ্ছে। হাজেরা মনে মনে করছে মা ঘুমিয়ে পড়েছে। আস্তে করে ঘরের ভিতরে ঢুকে রে বিছানা সার্চিং করে দেখছে, নাই, কোথায় গেল। হাজেরার মনে পড়লো, এই পাড়ার শেষে আমার মায়ের একজন বান্ধবী আছে, খালা, একটু তার কাছে যাই, যদি মায়ের সন্ধানটা পাই। খালামার বাড়ির কাছে চলে গেল, গিয়ে বলছে, খালা খালা খুলে দেবে দরজা জানালা। আমি তো হতভাগিনী হাজেরা। খালামা দরজাটা খুলে মাথাটা বুকের দ্বারে চেপে ধরে বলছে, চুপ চুপ চুপ, জোরে কথা বলিস না। বলছে, কেন? বলছে, মিশরের বাদশার লোক তোকে খুঁজে বেড়াচ্ছে। বললেন, খালামা খালামা আমার মা কোথায়? বলছে, আমি চামড়ার চোখে দেখিনি, লোকের মুখে শুনেছি তোর মাকে জেলখানায় বন্দী করে ফেলেছে। হাজেরা খালামার বাড়ি থেকে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভিতরে যখন চলে গেল, পেটে ক্ষুধা, চোখে তন্দ্রা, শরীরে ক্লান্তি, আর হাঁটতে পারে না। একটি গাছের গায়ে হেলান দিয়ে বিশ্রাম করছে, আর হঠাৎ স্বপ্নে ঘুমিয়ে পড়েছে। স্বপ্নে দেখতে পাচ্ছে কি আমার আব্বা, আমি হাজেরা তিনজন নৌকায় চেপে আছি, জোরে ঝড় এসেছে, আব্বা পড়ে গেছে, মা উঠে নৌকার হাল ধরেছে,
ঘুমটা ভেঙে গেছে, চোখটা খুলে দেখছে রে সর্বনাশ সর্বনাশ, কি হলো? মিশরের বাদশার পোষা কুত্তারা তিন দিক থেকে ঘিরে ফেলেছে, 1 2 3, শুধু পিছন দিকটাই ফাঁকা, ওদিকে কেউ যায় না কাকা। ও হাজেরাকে বলছে কোথায় যাবি, চলে আয় চলে আয়। হাজেরা বলল আমি ধরা দেব না, তোরা আমাকে নিয়ে কি করবি? বলছে বাবুর কাছে নিয়ে যাব, বাবু তোকে নিয়ে এনজয় করবে, তোর রূপ যৌবন ভোগ করবে। তখন হাজেরা বললেন রে আমি সাগরে ঝাঁপ দেবো। এরা বলছে তুই তো মরে যাবি, বাঁচবি না। হাজেরা বলল আমি ঝাঁপ দেবো, বাঁচানোর মালিক আমার আল্লাহ, মরণের মালিক আমার আল্লাহ, তাতে যদি আমার জীবনটা চলে যায় তাও আমি খুশি থাকবো, আমার সতীত্ব নষ্ট হতে দেব না। যেই হাজেরা ধরতে গেছে, হাজেরা আল্লাহকে স্মরণ করে সাগরে দিয়ে দিল ঝাঁপ। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। কথা শেষ। ওই হাজেরা সাগরে আছে, থাকলো, কোনদিন আসলে মনে করিয়ে দেবেন, আলোচনা হবে। আমার বলার উদ্দেশ্য হাজেরার গর্ভে যে বাচ্চা এসেছিলেন সেই বাচ্চার কি নাম বলেছিলাম মনে নেই? হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। নদীতে ভেসে যাচ্ছিল আপেল, তুলে খেয়েছিলেন কটা? মনে পড়ে? বড় পীর আব্দুল কাদের জিলানী আব্বা আবু সালে জাঙ্গে মুসা তুলে খেয়েছিলেন কটা? একটা। তার জন্য বাগানে ছিল কত বছর? 12 বছর। সেই ঔরসে যে বাচ্চা জন্ম নিয়েছে সেই বাচ্চা হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। আর আমাদের বড় ভাবির পেটে যে বাচ্চা হয়েছে সে বাচ্চা হলো কাঞ্চন মল্লিকা দীপজল। কেন? একটুখানি বাচ্চা শুয়ে উঠতে পারে না, মোবাইল নিয়ে বলছে শফিকের কার্টুন দাও। এই তোমরা তো বিরাট অভদ্র, কেন চিল্লাচ্ছ? আরে আমি তো সেই জায়গায় এসেছি, কোন সিস্টেম নেই। আরে বাবা আমি কি খেলা করছি? কথা যে কথাটা বলছি কথাটা তো আমাকে মাথা মারতে হবে। আমার বলার উদ্দেশ্য এটাই। কথা সেই জায়গায় দাঁড়িয়ে হে উপস্থিত জনমণ্ডলী, আমি হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলি আল্লাহ যেন আমাদের দ্বারা সকল হারাম কাজ থেকে বিরত রাখেন এবং আল্লাহর হুকুম আহকামের উপরে, শরীয়তের উপরে আমাদের চলার মতো আল্লাহ যেন তৌফিক দান করে। বলুন আমিন।